নমস্কার বন্ধুরা, আজকের রিডিংয়ে সকলকে স্বাগত জানাই। যারা পার্সোনাল রিডিং নিতে চান তারা আমাকে আমার হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবেন। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। এবার আসবো আজকের বিষয়ে। আজকে দেখব আপনার পার্টনার আপনার কাছে কি লুকোচ্ছেন। এটা ম্যারিড আনম্যারিড বোথ সকলের জন্য। দেখব আপনার পার্টনার এই মুহূর্তে আপনার কাছে কি হাইড করছেন। এটাই আজকের বিষয়। দুটো পাইল দেখেছি আমি। পাইল নাম্বার 1-এ রয়েছে 8 অফ সোর্স, পাইল নাম্বার 2-তে রয়েছে 9 অফ কয়েন্স। তো দুটো কার্ডের মধ্যে যেটা আপনার পছন্দ হচ্ছে আপনি পছন্দ করে নিন। আমি শুরু করব পাইল নাম্বার 1-কে দিয়ে। পাইল নাম্বার 1, আপনারা পছন্দ করেছেন 8 অফ সোর্স। প্রথমে তো আমি দেখব কেন আপনার মনে এই কোশ্চেনগুলো মানে এসেছে। হ্যাঁ, মানে শুধু শুধু তো আপনি রিডিংটা দেখছেন না। আপনার মনে এই কোশ্চেনটা এসেছে যে আপনার পার্টনার আপনার কাছে কিছু হাইড করছেন, সেই জন্যই আপনি রিডিংটা দেখতে আসছেন। তো আমি দেখব এই কোশ্চেনগুলো অ্যাকচুয়ালি আপনার মধ্যে কেন এসছে। কেন আপনার মনে হচ্ছে যে আপনার পার্টনার আপনার কাছে কিছু হাইড করছেন। আপনি যা পছন্দ করেছেন 8 অফ সোর্স, আমার মনে হচ্ছে না কোথাও যেন না আপনি স্টাক ফিল করছেন। আপনি নিজেও স্টাক ফিল করছেন, আপনার পার্টনারের মধ্যেও আপনার সেটা মনে হচ্ছে যে সেই স্বতঃস্ফূর্ত ব্যাপারটা ওনার মধ্যে নেই। কোনো একটা চিন্তা ভাবনার জগতে যেন উনি সবসময় থাকছেন। কিছু একটা টেনশন থাকছে তার মধ্যে, যেখান থেকে উনি বেরোতে পারছেন না। দ্য স্টার, কিং অফ কয়েন্স, পাইল নাম্বার 1। আমার যেটা মনে হচ্ছে আপনি এই মুহূর্তে আপনার পার্টনারের মধ্যে যে চেঞ্জ বা পরিবর্তনটা দেখতে পাচ্ছেন, উনি না নিজেকে একটু গ্রাউন্ডেড করে রেখেছেন। হ্যাঁ, উনি 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 যেন প্রার্থনা করছেন যে আমাকে এই সমস্যার থেকে মানে বের হতে হবে, কিভাবে বেরোবো। হ্যাঁ, এরকম উনি কোনো একটা না চাপের মধ্যে আছেন। হ্যাঁ, আপনি সেটা ফিল করতে পারছেন যে কোনো একটা দায়িত্ব, কোনো একটা চাপ, হ্যাঁ, একটা প্রেশার ওনার মধ্যে মানে এই মুহূর্তে দেখা যাচ্ছে, এবং উনি চেষ্টা করছেন নিজেকে হিল করতে। একদিকে রেসপন্সিবিলিটি, অ্যাকচুয়ালি উনি চাইলে এই রেসপন্সিবিলিটিটাকে মানে পাত্তা নাও দিতে পারেন। এই রেসপন্সিবিলিটিটাকে উনি ডোন্ট কেয়ার ভাবে বেরিয়ে আসতেও পারেন, কিন্তু উনি সেটা করছেন না। উনি সেটা করছেন না। আপনার মনে হয়তো এটা এটা থাকতেই পারে যে এরকম রেসপন্সিবিলিটি, এত চাপ নেওয়ার কি আছে, এখান থেকে তো উনি বেরোতেই পারেন। তাও কেন এত চাপ নিচ্ছে, এত কেন প্রেশার নিচ্ছে। এই মানুষটার না এই মুহূর্তে হিলিংয়ের প্রয়োজন। ইনি ভীষণ চাপে আছেন। কিং অফ কয়েন্স ভীষণ একটা রেসপন্সিবিলিটির কার্ড। হ্যাঁ, ওনার লাইফে হয়তো এমন কিছু রেসপন্সিবিলিটি আছে যেখানে উনি আটকা পড়ে গেছেন, সেই জন্য উনি এরকম স্টাক ফিল করছেন। আপনিও সেটা দেখতে পাচ্ছেন যে কোথাও উনি আটকে গেছেন, সেই স্বতঃস্ফূর্ত ব্যাপারটা ওনার মধ্যে নেই। কারো কারোর জন্য না টাকা পয়সা এগুলোও আসছে। হ্যাঁ, মানে এগুলো এখান থেকেও যেন এই যে একটা মানে টাকার পিছনে দৌড়নো, এখান থেকেও যেন উনি বেরোতে পারছেন না। এটাও হয়তো আপনি ফিল করছেন যে বেশিই হয়তো একটু কেরিয়ারের পিছনে দৌড়চ্ছেন। হুম
যে আমাকে ওই স্টারটা ছুঁতে হবে, আমাকে ওই টার্গেটে পৌঁছতে হবে। একটা অহংকার ব্যাপার, একটা মোহ, যেটা ওনার মধ্যে ওনাকে মানে আটকে রেখেছে, যেখান থেকে বেরোনো ওনার খুব প্রয়োজন। হ্যাঁ, এক একজনের সাথে না এটা এক এক রকমভাবে যাবে, যার সাথে যেভাবে রেজোনেট করবে সেভাবে নেবেন। মোট কথা এখানে মেইন এনার্জি যেটা, ওনার চোখে একটা কাপড় দিয়ে বাঁধা আছে, হ্যাঁ, একটা পাট্টি বাঁধা আছে ওনার চোখে। সেটা ওনার নিজস্ব তৈরি করা হতে পারে, হ্যাঁ, বা উনি ওইভাবে মানে চোখ বন্ধ করে থাকতে চাইছেন, যেখান থেকে ওনার বেরোনো প্রয়োজন। তো সেটা আপনি ফিল করছেন, কিন্তু উনি সেটা সেটা করছেন না। যেখান থেকে ওনার বেরোনো প্রয়োজন উনি কিন্তু সেখান থেকে বেরোচ্ছেন না, এটাই। এবার দেখব অ্যাকচুয়ালি উনি আপনার কাছে কি হাইড করছেন। দ্য ডেভিল, একটা অ্যাডিকশান, হ্যাঁ, একটা 6 of Wands, Five of Swords, Four of Cups, Eight of Wands, Three of Coins. পাইল নাম্বার 1, এই মানুষটির আপনাদের বটম অফ দ্য ডেকে এখানে এসেছে অ্যাকচুয়ালি 3 of Coins, হ্যাঁ, থার্ড পার্টি। কারো জন্য থার্ড পার্টি তো অবশ্যই আছে এই সম্পর্কে, যেটা উনি আপনার কাছে হাইড করছেন। এই থার্ড পার্টিটা কোনো ব্যক্তি হতেও পারে, আবার নাও হতে পারে। এই কারণে আমি বলছি দ্য ডেভিল না একটা এমন একটা মানে অ্যাডিকশান, সেটা টাকা পয়সার হতে পারে, আবার কোনো পার্সনও হতে পারে যার প্রতি উনি দুর্বল হয়ে পড়েছেন। এই মুহূর্তে আপনার প্রতি ওনার মোহ বা আকর্ষণ যাই বলুন না কেন, সেটা আমি এই মুহূর্তে দেখতে পাচ্ছি না। উনি যেন মুখ ফিরিয়ে রয়েছেন। উনি যেন মুখ ফিরিয়ে রয়েছেন। উনি কোথাও না এই সম্পর্কটাকে মানে ডিনায়াল, মানে অস্বীকার করার জায়গায়, বা এই সম্পর্কটাকে নিয়ে ওনার মধ্যে একটু কনফিডেন্টের অভাব আমি দেখতে পাচ্ছি। এই যে এই দ্য ডেভিল, এই যে একটা দুর্বল জায়গা তৈরি হয়েছে ওনার মধ্যে, সেখানে না উনি লিড করতে চাইছেন। এবং এই যে লিড করতে চাওয়া, তার জন্য কিন্তু উনি এই সম্পর্কটাকেও তুচ্ছ করতে পারেন। বিষয়টা এমন জায়গায় চলে গেছে। তার ডেভিল একটা ভীষণই নেগেটিভ এনার্জি, হ্যাঁ, এতটা মানে দুর্বল হওয়া কোনো কিছুর প্রতি বা কোনো ব্যক্তির প্রতি ঠিক না, যার জন্য উনি এই সম্পর্কটা থেকে মুখ ফিরিয়ে রয়েছেন। আমি বললাম না, 8 অফ সোর্স ওনার মধ্যে, উনি একটা না কিছু একটা ওই চোখে ওনার কাপড় বাঁধা রয়েছে, যার জন্য উনি সঠিক জিনিসটা দেখতে পাচ্ছেন না এই মুহূর্তে। কোনো কিছু উনি দূর থেকে দেখছেন, ওটা মানে ওই যে বলে না, দূর থেকে চকচক করে মানেই যে সেটা সোনা, তা নয়। মানে উনার মধ্যে না এরকম একটা ব্যাপার এসে গেছে। উনি দূর থেকে দেখছেন তো খুব ভালো লাগছে, চকচক করছে। তো আপনি এই পরিবর্তনগুলো দেখতেও পাচ্ছেন ওনার মধ্যে, যে ওনার একটা হিলিংয়ের প্রয়োজন এই মুহূর্তে। উনি কোনো ভুলভাল জায়গায় স্টাক হয়ে গেছেন, যেখান থেকে ওনার বেরোনো খুব প্রয়োজন। এটাই সত্যিই তাই। দ্য ডেভিল তো খুব একটা ভালো এনার্জি নয় না, এটা একটা একটা অন্ধকার সাইড। এই জায়গাটাতে উনি লিড করতে চাইছেন, এটা ওনার কোনো
মানে কোনো ব্যক্তির প্রতি বা ওনার ক্যারিয়ারের প্রতি, টাকার প্রতি, যার প্রতি ওনার এই দুর্বল জায়গাটা তৈরি হয়ে থাকুক না কেন, সেখানে উনি লিড করতে চাইছেন। প্রয়োজনে উনি এই সম্পর্কটাকেও তুচ্ছ করে দেখছেন সেই কারণে, এবং আপনার থেকে মুখ ফিরিয়ে রয়েছেন। বরং মনোযোগটা যেন ওনার অন্য কোনো দিকে। তো হ্যাঁ, কারো কারো জন্য এখানে থার্ড পার্টি কোনো ব্যক্তি থাকতেই পারেন। আবার থার্ড পার্টি এই যে অবস্টাকল, সেটা ওনার কেরিয়ার, উনি হয়তো খুব টাকার পিছনে দৌড়চ্ছেন, এটাও হতে পারে। হ্যাঁ, যার জন্য হয়তো আপনার জন্য ওনার কাছে কোনো টাইম নেই, বা আপনার ইম্পর্টেন্সটা ওনার লাইফে কমে গেছে। হ্যাঁ, এই সমস্যাগুলো হচ্ছে, এবং এগুলো উনি আপনার কাছে না হাইড করছেন। মানে এই দ্য ডেভিল, এইটা ওনার কাছে একটা ইগোর জায়গায় চলে গেছে, যে এখানে আমাকে লিড করতেই হবে, যেন তেন প্রকারেণ এখানে আমাকে লিড করতেই হবে। এনার পেছনে না কিছু মানে নেগেটিভ এনার্জি আছে। হ্যাঁ, মানে ওনাকে তাড়া করছে কিছু নেগেটিভ এনার্জি, প্রভাব পড়ে গেছে এনার উপর। সেটা হয়তো উনি বুঝতে পারছেন না, বুঝতে পারুন বা না পারুন, বাট উনি আপনার কাছে হাইড করছেন। ওকে, পাইল নাম্বার 1। তো এই ছিল আপনাদের রিডিং পাইল নাম্বার 1। যদি ভালো লেগে থাকে লাইক করে দেবেন, কতটা রেজোনেট করলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। যদি ফার্স্ট টাইম আপনি আমার চ্যানেলে এসে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। এবার আমি যাব পাইল নাম্বার 2তে। পাইল নাম্বার 2 দেখে নেব আপনাদের রিডিং। 9 অফ কয়েন্স, আপনারা পছন্দ করেছেন 9 অফ কয়েন্স। প্রথমে আমি দেখব আপনার মনে এই কোশ্চেনটা কেন এলো, মানে কি আপনি দেখতে পাচ্ছেন ওনার মধ্যে, যার জন্য আপনার মনে হচ্ছে যে এই ব্যক্তিটি আপনার কাছে কিছু হাইড করছেন। আপনারা পছন্দ করেছেন 9 অফ কয়েন্স। ইনি না নিজের থেকে বেরোতেই পারছেন না। দ্য এমপ্রেস, টেম্পারেন্স। এখানে না দুজনেই হাত জোড় করা এবং চোখ বন্ধ। ইনি যেন কোনো কর্ম, মানে কোনো একটা কাজে যেন ইনি যেন মানে মেডিটেশন লাইক কিছু যেন একটা ব্রত করছেন, এরকম আমার একটা মনে হচ্ছে, যেটা আপনি দেখতে পাচ্ছেন। হ্যাঁ, ইনি ইনি নিজের জগতে ইনি একদম ব্যস্ত, নিজের থেকে ইনি বেরোতে পারছেন না। আপনার এটাও মনে হচ্ছে ওনার নিজে যেন উনি কিছু ক্রিয়েট করার চেষ্টায় আছেন, উনি যেন নিজে কিছু করছেন, সেখানেই উনি ব্যস্ত। মোট কথা, আপনি ওনার মধ্যে যেই চেঞ্জটা দেখতে পাচ্ছেন, উনি নিজের ক্রিয়েশন বলুন, নিজের ব্যালেন্স বলুন, যাই বলুন না কেন, উনি নিজের জগতেই ব্যস্ত। হ্যাঁ, ওনার ওখান থেকে মানে আপনি ওনাকে বেরোতে দেখছেন না। এখানে না বটম অফ দ্য ডেক এসেছে কুইন অফ ওয়ান্স। অ্যাকচুয়ালি এটা না একটা ট্রান্সফরমেশন, এই মানুষটি হয়তো একটা কোনো ট্রান্সফরমেশনের মধ্য দিয়ে যাচ্ছেন এই মুহূর্তে। একটা আলাদাই এনার মানে পার্সোনালিটি আপনার সামনে এসেছে, যেটা হয়তো এর আগে আপনি কখনো নোটিসই করেননি। তো আমি দেখব ইনি আপনার কাছে কি হাইড করছেন।
পাইল নাম্বার 2। আমার না মনে হচ্ছে পাইল নাম্বার 2 আপনারা এই রিডিংটা দেখছেন যে উনি আপনার কাছে কি হাইড করছেন। বেশ কিছু মানুষের জন্য এটাও হতে পারে যে উনি কিছু ক্রিয়েট করছেন, হ্যাঁ, কিছু একটা ক্রিয়েশনে, কিছু একটা ব্যাপারে উনি ভীষণ ব্যস্ত। সেটা যেন ওনার এই মুহূর্তে একটা তপস্যা হয়ে দাঁড়িয়েছে, বাট আপনি কিছুই বুঝতে পারছেন না। উনি নিজের থেকে বেরোচ্ছেনই না, উনি নিজেকে নিয়ে এত ব্যস্ত থাকছেন। এরকম, এই জন্যই আপনার মাথায় কোশ্চেনটা আসছে যে কি হাইড করছে, কি করছে। তো দেখবো উনি আপনার কাছে কি হাইড করছেন। পেজ অফ সোর্স, কুইন অফ ওয়ান্স, 10 of wands, the sun, two of cups, ইনি আপনার কাছে যেটা হাইড করছেন, ইনি প্রথম কথা এনার মধ্যে না একটা সেলফ লাভ এনার্জি আমি দেখতে পাচ্ছি। উনি এই মুহূর্তে নিজেকে বেশি ইম্পর্টেন্স দিচ্ছেন। উনি অ্যাকচুয়ালি ওই যে বললাম, নিজের থেকে উনি বেরোতে পারছেন না। নিজের গ্রুমিং, নিজের মানে ওই শরীর চর্চা, রূপচর্চা, নিজের কেয়ার করা, হয় না, আমাকে একটু সুন্দর দেখতে হবে, হেয়ার কাটটা একটু চেঞ্জ করা, হ্যাঁ, এইগুলোতে উনি হয়তো এই মুহূর্তে একটু বেশি সময় দিচ্ছেন। কারো কারো জন্য আমি দেখতে পাচ্ছি পেজ অফ সোর্স। পেজ অফ সোর্স ভীষণ ব্রিলিয়ান্ট, হ্যাঁ, উনি কিছু শিখছেন, হয়তো কোনো একটা কিছু শিখছেন, লার্ন করছেন কিছু একটা। তো আর এখানে দ্য সান, হ্যাঁ, টু অফ কাপস, দ্য হুইল অফ ফরচুন। এই মুহূর্তে উনি যে ওনার পার্সোনাল লাইফের মধ্যে দিয়ে যাচ্ছেন, সেখানে সম্পর্কের রেসপন্সিবিলিটিটা ওনার কাছে যেন একটু বেশি হয়ে যাচ্ছে, চাপের হয়ে যাচ্ছে। হ্যাঁ, সেটা হয়তো উনি আপনার কাছে হাইড করছেন। এই মানুষটা দ্য সান, হ্যাঁ, সূর্য। সূর্য যেভাবে মানে এনার্জেটিক, যত মানে সূর্য রাজা, হ্যাঁ, সূর্য কিং। আমার কেন জানি মনে হচ্ছে আপনার সাথে ওনার বন্ডিংটা, ওনার এই মুহূর্তে মনে হচ্ছে একটু ডিফিকাল্ট। সেটা উনি আপনার কাছে হাইড করছেন, যার জন্য সম্পর্কটা ওনার কাছে একটু চাপের হয়ে গেছে। মানুষ তো পরিবর্তনশীল না, আজ একরকম কাল একরকম। বাট আজকের দিনে দাঁড়িয়ে উনি যেখানে ভাবছেন আপনার কথা, উনি যেন একটু ডিফারেন্ট ফিল করছেন। আপনার কালচার, আপনার লাইফস্টাইল, আপনার ড্রেস আপ, মানে ওনার কাছে এটা একটু মানে চেঞ্জ মানে মনে হচ্ছে যে এটা এটা একটা অনেকটাই পরিবর্তন। আপনি ওনার থেকে অনেকটাই আলাদা। কেন বললাম, এখানে দেখুন টু অফ কাপস, এই দুটো মানুষ কিন্তু একদম ভিন্ন। এর মাথায় দুটো শিং আছে, এর মাথায় টুপি পরা আছে, এর গায়ে লোম, এর মানে ওনার না এটা কোনোভাবে মনে হচ্ছে আপনার সাথে ওনার যে বন্ডিংটা, আপনারা দুজনে না একটা ভিন্ন প্রকৃতির মানুষ, এটা ওনার মনে হচ্ছে। সেই জন্যই হয়তো উনি ওনার জগতে একেবারেই মানে হারিয়ে গেছেন, উনি সেখান থেকে বেরোচ্ছেন না। এই সম্পর্কটা ওনার কাছে চাপের হয়ে গেছে।
না নোটিস করছেন, হ্যাঁ অনেক কিছু নোটিস করছেন দূর থেকে আপনাকে বা অন্য কাউকে। কারণ এই সম্পর্কটার মধ্যে উনি অনেক পার্থক্য দেখতে পাচ্ছেন, মানে একটা ম্যাচ থাকতে হবে। তো আমি যার সাথে সম্পর্কে থাকবো তার ক্রাইটেরিয়া বা তার লাইফস্টাইল, তার স্ট্যাটাস মানে ওই জায়গাটাতে না ওনার ডিফারেন্ট মনে হচ্ছে যে এই পার্সনটা আমার থেকে অনেক আলাদা, সেই জন্য এই সম্পর্কটা ওনার কাছে চাপের মনে হচ্ছে। আপনার মনে হতে পারে যে এতদিন মনে হয়নি, এখন এখন না দ্য সান যখন সূর্য যখন ওঠে চারিদিক একদম আলোকিত হয়ে ওঠে, এখন না ওনার মধ্যে এই এনার্জিটা আমি দেখতে পাচ্ছি, উনি যেন জেগে উঠেছেন। হয়তো উনি এতদিন নোটিস করেননি, বাট এখন উনি এভাবে দেখছেন যে অনেক পার্থক্য আছে আপনাদের মধ্যে। হুম উনি নিজেকে যদি কুইন অফ ওয়ান্স এনার্জিতে দেখেন, কুইন অফ ওয়ান্স এনার্জি কখনোই কাউকে চেস করে না, কুইন অফ ওয়ান্স এনার্জিকে সবাই চেস করে। এই পাইলটা যারা চুজ করেছেন, হতেই পারে আপনি আপনার থেকে বেশি আপনার পার্টনারকে বেশি ইম্পর্টেন্স দেন, হ্যাঁ সেটা যে কোনো কারণেই হোক, বাট সেই জন্যই আজকে আপনাকে এই রিডিংটা দেখতে হচ্ছে যে এই মানুষটা আপনাকে অ্যাভয়েড করে উনি উনি যেন মানে এই সম্পর্কটাকে মানে নিজের একটা ওনার এটা মনে হচ্ছে, মানে ওনার কাছে এটা এই সম্পর্কটা ওনার কাছে ভীষণ চাপের। আমার মনে হয় আপনি নিজের থেকে বেশি ওনাকে বেশি ইম্পর্টেন্স দিয়েছেন, এবং উনি আজকে এটা ফিল করছেন যে এই মানুষটা আমার থেকে অনেক আলাদা, মানে আপনি ওনার থেকে অনেক আলাদা। আমরা সম্পর্কে তো আছি কিন্তু অনেক আলাদা আমরা। তো এগুলো উনি ফিল করছেন, উনি অনেক কিছুই নোটিস করছেন, হ্যাঁ দূর থেকে আপনাকে দেখছেন বা অন্য কাউকে দেখছেন। কিছু কিছু পার্সনের জন্য তো আমি দেখতে পাচ্ছি উনি কিছু শিখছেন। এই যে বললাম না প্রথমে চোখ বন্ধ করে হাত জোর করে, মানে উনি এই ছবিগুলো না তিনটেই একটাই কথা বলছে, নিজের মধ্যে হারিয়ে যাওয়া। আপনি এই মানুষটির মধ্যে এই পরিবর্তনটা দেখছেন যে ইনি নিজের মধ্যে হারিয়ে গেছেন, নিজের থেকে বেরোচ্ছেন না। সেই জন্যই আপনার মধ্যে এই কোশ্চেনটা এসছে যে এই আমার কাছে কি হাইড করছে। অ্যাকচুয়ালি উনি এটাই হাইড করছেন, আপনার আর ওনার মধ্যে অনেক পার্থক্য উনি দেখতে পাচ্ছেন, যেটা হয়তো উনি এতদিন দেখেননি বা দেখেও না দেখার ভান করেছেন। হয় না প্রথম প্রথম সব কিছুই ভালো লাগে, বাট কিছুদিন গেলে তখন মানুষের মনে হয় এটা তো এরকম না, ওটা তো ওরকম না, এটা এরকম হলে ভালো হতো, ওটা ওরকম হলে ভালো হতো। তো এগুলো উনি আপনার কাছে হাইড করছেন। কারো কারোর জন্য আমি এটাও বলবো যে মেবি উনি আপনাকে ঝেড়ে ফেলতেও চাইছেন, রেসপন্সিবিলিটি নিতেও চাইছেন না এই সম্পর্ক থেকে, কারো কারোর জন্য। হ্যাঁ এটা তো কালেকটিভ রিডিং, যার সাথে যেভাবে রেজোনেট করবে সেভাবে নেবেন। ওকে, পাইল নাম্বার 2। তো এই ছিল আপনাদের রিডিং পাইল নাম্বার 2। যদি রিডিংটা ভালো লেগে থাকে লাইক করে দেবেন, কতটা রেজোনেট করলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর যদি ফার্স্ট টাইম আপনি আমার চ্যানেলে এসে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে রিডিংটা আমি আজকে এখানেই শেষ করছি, আবার দেখা হবে নেক্সট রিডিংয়ে। টাটা।